আলু, টমেটো, ধনিয়া পাতা দিয়ে ট্যাংরা মাছের মাখানো ঝোল। গরম ভাতের সাথে কিন্তু ১ প্লেট ভাত এই ট্যাংরা মাছের মাখানো ঝোল দিয়ে খেতে কিন্তু দারুণ হয়েছিল। আজকের ট্যাংরা মাছের ঝোল আপনাদের সাথে শেয়ার করেছি। আজকের এই ট্যাংরা মাছের মাখানো ঝোলটা রান্না করার জন্য এখানে আমি নিয়েছি প্রায় 500 গ্রামের মতো ট্যাংরা মাছ। ট্যাংরা মাছগুলো একটু বড় সাইজের। প্রত্যেকটা মাছের মধ্যে কিন্তু ডিম ছিল। এই মাছগুলো আমি একেবারেই টাটকা বাজার থেকে কিনে নিয়ে এসেই এটাকে ফ্রিজ করে রাখিনি, সরাসরি আপনাদের সাথে শেয়ার করেছি। মাছটাকে খুব ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি। নেওয়ার পরে মাছটাকে লবণ হলুদ মাখিয়ে আমি অন্তত 4 থেকে 5 মিনিটের জন্য রেখে দিচ্ছি। এতে করে মাছটার স্বাদও বেশি পাওয়া যাবে আর মাছটা রান্না করার সময় একেবারেই ভেঙে যাবে না। মাছটাকে মাখানো হয়ে গেলে আমি মাছটাকে অন্তত 3 থেকে 4 মিনিটের জন্য রেখে দিচ্ছি। চুলায় অপর পাশে কড়াই বসিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার তেল 1/3 কাপের মতো। আপনারা কিন্তু এখানে সরিষার তেল দিয়েও রান্না করতে পারবেন। তেলটা গরম হয়ে গেলে এখানে দিয়েছি আমি 1 কাপ পেঁয়াজ কুচি। 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। চাইলে আপনারা আরেকটু বেশি করেও কিন্তু দিতে পারবেন। পেঁয়াজটাকে আমি হালকা করে ভেজে নিচ্ছি আর পেঁয়াজটা কিভাবে আমি লালচে করে ভেজে নিচ্ছি সেটাও আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। পেঁয়াজটা কিন্তু খুব বেশি আমি লালচে করে ভাজিনি। এখন এই পেঁয়াজের মধ্যে আমি দিয়ে দিচ্ছি ছোট সাইজের 2টা টমেটো কুচি। এখানে কিন্তু এই ট্যাংরা মাছের মধ্যে টমেটো কুচি দিলে কিন্তু দারুণ টেস্ট হয়। এখন এই টমেটো আর পেঁয়াজটাকে একটু নরম করে নেওয়ার জন্য দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের মতো লবণ। লবণটা দিলে পেঁয়াজটা আর টমেটোটা একটু নরম হয়ে যাবে। এখন হালকা করে আমি আবারও ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পরে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে টমেটো আর আমি পেঁয়াজটাকে ভেজে নিয়েছি। নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের মতো রসুন বাটা। রসুন বাটাটা দিয়ে আমি আবারও 1 মিনিটের মতো নাড়াচাড়া করে নিয়েছি। নেওয়ার পরে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়া মশলা। গুঁড়া মশলার মধ্যে আছে 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1/2 চা চামচ জিরার গুঁড়া। এই মশলাগুলোকে এখন দিয়েছি। দেওয়ার পরে অল্প একটু পানি দিয়ে মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি যাতে করে গুঁড়া মশলা যেন পুড়ে না যায়। অল্প একটু পানি দিয়ে মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি আর মশলার যেন গন্ধ না বেরোয় সেই সাইডটাও কিন্তু আপনারা অবশ্যই খেয়াল রাখবেন। মশলাটা যখন একটু ভালো করে কষানো হয়ে গিয়েছে ওই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি এর মধ্যে স্বাদ মতো লবণ। যেহেতু আমি মাছে লবণ মাখিয়েছি, তারপরে টমেটোতে লবণ দিয়েছি, এর জন্য লবণটা কিন্তু একটু বুঝে শুনে দিয়ে দিতে হবে। লবণটা দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। নেওয়ার পর এখানে দিয়েছি একটা বড় সাইজের আলু কুচি। আমি আলু যেরকম ভাজি করে ঠিক তার থেকে একটু মোটা করে আলুটাকে কুচি করে নিয়েছি। নেওয়ার পরে এই আলুটাকেও আমি কষিয়ে নিচ্ছি 2 থেকে 3 মিনিটের মতো করে ঢাকনা দিয়ে ঢেকে। 2 থেকে 3 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে আলুটাকেও আমি টমেটোর সাথে মশলার সাথে খুব ভালোভাবে কিন্তু কষিয়ে নিয়েছি। খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। ঢাকনাটাকে তুলে আমি আবারও আলুটাকে কষিয়ে নিয়েছি। নেওয়ার পরে আলুটা মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। যেহেতু আলুটা একটু সিদ্ধ হতে হবে এর জন্য আমি পরিমাণ মতো পানি দিয়েছি। দেওয়ার পরে এই আলুটাকে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে 2-3 মিনিটের মতো করে সিদ্ধ করে নিচ্ছি। 2-3 মিনিট পরে আবারও আমি ঢাকনাটাকে তুলে নিয়েছি। আলুটা মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কয়েক টুকরা কাঁচামরিচের ফালি। এতে করে একটা দারুণ ফ্লেভার ছড়াবে। এখন মরিচটা যখন দিয়েছি, দেওয়ার পরে আগে থেকে ট্যাংরা মাছের আমি রেডি করে রেখেছিলাম লবণ হলুদ দিয়ে সেই ট্যাংরা মাছটাকে দিয়ে দিয়েছি। দেওয়ার পরে চুলার আঁচটা একটু মিডিয়াম করে রেখে আলতো হাতে কিন্তু আপনাকে মাছটাকে একটু সময় নিয়ে 2 থেকে 3 মিনিটের মতো করে কষিয়ে নিতে হবে। মাছটা কিন্তু একটু কষাতে হবে, তা না হলে কিন্তু মাছেরও নিজস্ব একটা গন্ধ আছে, সেই সাইডটাকেও কিন্তু খেয়াল রাখতে হবে। খুব ভালোভাবে আমি 2 থেকে 3 মিনিটের মতো করে মাছটাকে কষিয়ে নিলাম। মাছটাকে আমি আলতো হাতে কষিয়ে নিচ্ছি, খুব বেশি কিন্তু চাপাচাপি করে মাছটাকে কষানো যাবে না। কষানো হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। যেহেতু আমি মাখানো ঝোলে আজকে ট্যাংরা মাছ আলু টমেটো দিয়ে রান্না করব, এর জন্য আমি
অল্প পরিমাণ পানি দিয়ে আজকের এই ট্যাংরা মাছের মাখানো ঝোলটা রান্না করব। এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি আরও 3 থেকে 4 মিনিট। 3 থেকে 4 মিনিট পরে আমি ঢাকনাটাকে তুলে নিয়েছি। নেওয়ার পরে যেহেতু আরও একটু ঝোল আছে, এর জন্য আমি উপর থেকে দিয়ে দিয়েছি ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচি দেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে আমি আবারও 3 থেকে 4 মিনিটের মতো করে রান্না করে নিয়েছি। রান্না করে নেওয়ার পরে আজকের এই ট্যাংরা মাছের মাখানো ঝোল আপনাদের সাথে শেয়ার করেছি। খেতে কিন্তু দারুণ হয়েছিল। আর অবশ্যই কিন্তু আপনারা গরম ভাতের সাথে আজকের এই ট্যাংরা মাছের ঝোলটা রান্না করবেন, আমাকে কমেন্ট করবেন। আর সহজ রেসিপি পেতে পেজটাকে ফলো করে পাশে থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।